ভগবান শ্রীকৃষ্ণের অদক্ষতায় প্রকৃতির দ্বারা সমগ্র ক্রিয়াকলাপ পরিচালিত হলেও আমাদের জন্য শ্রীকৃষ্ণ স্বতন্ত্র ইচ্ছাশক্তি দান করেছেন এবং সেই ইচ্ছা অনুসারে আমরা জীবন গঠন করতে পারি। আমাদের কিভাবে জীবন গঠন করতে হবে সেই সব নির্দেশও দিয়েছেন। অর্থাৎ এমন নয় যে আমি পাগলের মতো যা ইচ্ছা তাই করে চলব আর মনে করতে থাকবো যে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই আমি সব কিছু করছি। না, এরূপ মনে করা কখনোই ঠিক নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, আমি তোমাকে ভালো মন্দ সব কিছুই বললাম, এখন তোমার যা ইচ্ছা হয় তাই করো। তুমি আমার কথা মতো যুদ্ধ করতে পারো কিংবা আমার কথা এড়িয়ে নিজের মতো চলতে পারো, সেটি তোমার ইচ্ছা। আমরা যদি কৃষ্ণ অনুগামী হই তবে আমরা জোর দিয়েই বলতে পারবো যা কিছু হচ্ছে সবই কৃষ্ণ কৃপা। কিন্তু যদি কৃষ্ণ বিমুখ স্বভাবই হয় তবে আমাদের সব কর্মের ফল ভোগ করতে আমরা বাধ্য হব এবং এই জন্ম মৃত্যু সংসার চক্রে ঘুরপাক খাব। শ্রীকৃষ্ণ সংহিতা শাস্ত্রে বলা হয়েছে, প্রত্যেক জীবকে ভগবান স্বতন্ত্র প্রদান করেছেন। তারা নিজ নিজ ইচ্ছা অনুসারে পরিচালিত হওয়ার সীমিত স্বাধীনতা লাভ করেছে। যারা মঙ্গল আকাঙ্ক্ষী তাদের স্বতন্ত্র ইচ্ছাশক্তি স্বভাবতই শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুগত থাকে, আর যারা কেবল ভোগ আকাঙ্ক্ষী হিতাহিত জ্ঞানহীন তাদের ইচ্ছাশক্তি ভগবানের ইচ্ছাশক্তির অনুগত হয় না। তারা চিৎ শক্তি বিরোধী হয়ে জগতে বিচরণ করে থাকে। তারা এই প্রপঞ্চকে জড়জগৎকে আশ্রয় করে দুর্নিবারভাবে কর্মযোগে ভ্রমণ করতে থাকে। আমরা কৃষ্ণ বহির্মুখ মানসিকতার ফলেই এই জড়জগতে পতিত হয়ে নানাবিধ কর্মফলে সুখ দুঃখ ভোগ করছি। আমাদের স্বতন্ত্র ইচ্ছাকে যদি কৃষ্ণ উন্মুক্ত করি তবে কৃষ্ণ কৃপায় আমরা জড়জাগতিক সমগ্র সুখ দুঃখ পাপ পুণ্যের ঊর্ধ্বে গিয়ে নিত্য আনন্দময় জীবনে পৌঁছতে পারব। সেটাই করে চলতে হবে। তাই বলা হয়েছে, যে কোনোভাবেই হোক আমাদের মনটাকে কৃষ্ণ পাদপদ্মে নিয়োজিত করতে হবে। এই কর্তব্যটুকু এড়িয়ে গিয়ে অন্যান্য উদ্ভট কারণ দেখিয়ে আমি যা করছি ভগবানই করাচ্ছেন কিংবা আমি সেদিনই ভগবানকে ডাকবো যেদিন ভগবান আমাকে কৃপা করবেন, আমি নতুবা ডাকতেই পারি না। এই রকমের কথার অর্থ হচ্ছে আপন দোষ বাদ দিয়ে ভগবানকে দোষারোপ করা। ভগবান নিজে এসে আমাকে তোষামোদ করুক তাহলে আমি সাড়া দিতে পারি। এটি হচ্ছে অভক্তের প্রলাপ। আমরা যদি আমাদের জীবনের মঙ্গল চাই তবে আমাদের ইচ্ছা শক্তিকে শ্রীকৃষ্ণের ইচ্ছার অনুগামী করতে হবে। শ্রীকৃষ্ণ চান, আমাতে মন রাখো, আমার ভক্ত হও। অতএব আমাদের তার প্রতি মন রেখে ভক্তি নিষ্ঠায় যুক্ত হতে হবে। তাহলে ভক্তের দায়িত্ব তার উপর বর্তাবে। গোবিন্দের কৃপায় সকলের দিন শুভ কাটুক। সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। হরে কৃষ্ণ।